আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। মনোযোগ দিয়ে শোনেন, যারা মুমিনদের মধ্যে যে সমস্ত ব্যক্তি এটা পছন্দ করে যে তাদের ভিতর অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতে শাস্তি। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জিনিস জানেন যা তোমরা জানো না। আই রিপিট, আমি আবার ভেঙে চলে পড়ছি, এক্সপ্লেনেশন করছি। মুমিনদের মধ্যে এমন অনেক ব্যক্তি আছেন, এমন অনেক ছেলে আছে, মেয়ে আছে, এমনকি পারিবারিকভাবেই এমন শিক্ষা দেওয়া হয় যে তারা অশ্লীলতাকে প্রমোট করে। কি করে? অশ্লীলতাকে প্রমোট করে, অশ্লীলতাকে তারা ভালোবাসে আর কি। এটা তাদের ফ্যাশন বা এটা তাদের স্মার্টনেস, চলাফেরার একটা প্রতীক যে তারা কি করে? বেহায়াপনা বা অর্ধ উলঙ্গ হয়ে চলাফেরা করে। তাদের জন্য কি রয়েছে? ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য কষ্টদায়ক আযাব রয়েছে দুনিয়া এবং আখিরাতে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যা জানেন সেই বিষয়ে আমরা কোনো কিছু জানি না। আপনাদের গ্রামে অশ্লীলতা নাই? আছে না নাই? আছে। বিয়ের বাড়িতে দেখবেন, বিয়ের বাড়িতে গেলে তো মানে কি বলবো, বাবা ছেলে একসঙ্গে যাওয়া যাবে না, মেয়ে এবং মা একসঙ্গে যাওয়া যাবে না, এমন একটা পরিস্থিতি। আচ্ছা, বিয়ের বাড়িতে গিয়ে দেখবেন মেয়েরা সাজুগুজু করে, পার্লারিং করে, এরপরে মুখে ময়দা মেখে, বিভিন্ন রং বেরঙের পোশাক পরে, পিঠ প্যাট বের করে মানুষকে দেখায় কি দেখায় না? আপনাদের এলাকায় কি এটা নাই? আছে না নাই? আচ্ছা, যারা বিয়েতে অংশগ্রহণ করলো তারা কি হিন্দু পরিবার থেকে আসছে নাকি এই সমাজের মুসল্লি? এই সমাজে আপনারা যারা আছেন, আপনাদের মেয়ে না ওরা? আপনাদের মেয়ে, আপনাদের স্ত্রী, অথবা আপনাদের মেয়ে ছেলের স্ত্রী, তাই তো? আপনি কি কখনো এটা শোনেন নাই যে অশ্লীলতা হারাম, বেহায়াপনা ভাবে চলাফেরা করা হারাম? এটা কখনো শোনেন নাই? আপনার স্ত্রীকে কখনো বলছিলেন এটা? আপনার মেয়েকে কখনো বলছিলেন? আপনার ছেলের স্ত্রীকে কখনো বলেছেন যে মা, বিয়ের বাড়িতে গেলে সাজুগুজু করে যাওয়া যাবে না, পর্দা করে যেতে হবে, স্মার্টলি পোশাক পরে তাতে অসুবিধা নেই, কিন্তু বেহায়াপনা যেটাকে বলে, অর্ধ উলঙ্গ যেটাকে বলে, এভাবে বেহায়াপনা ভাবে যাওয়া যাবে না। আপনি কি বুঝাইছেন? ইউ আর এ ব্যাড ফাদার। আপনি একজন ব্যর্থ বাবা। ইউ আর এ ব্যাড ব্রাদার। আপনি একজন ব্যর্থ ভাই। ইউ আর এ ব্যাড হাজব্যান্ড। আপনি একজন ব্যর্থ স্বামী। কেন? আপনি শুধু নামাজ পড়েন, এ বিষয় সামনে আসবে। আপনি শুধু নামাজ পড়েন, শুক্রবার দিন এসে যান, আল্লাহু আকবার, শেষ। কিন্তু আপনার স্ত্রীকে যে পর্দায় রাখতে হবে, এটা আপনি কয়দিন বুঝাইছেন? আপনি বুঝাতে পারেন না, আপনি ব্যর্থ। জন্ম দিলেই বাবা হওয়া যায় না। জন্ম দিলেই কি বাবা হওয়া যায়? জন্ম দেওয়ার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকে দিয়েছেন, কিন্তু বাবা হিসেবে যে কিছু দায়িত্ব আছে, এগুলো যদি আপনি পালন করতে না পারেন, তাহলে আপনি বাবা হয়ে যে হক আপনার উপরে রয়েছে এগুলো আপনি আদায় করতে পারলেন না। তার মানে কি আপনি এখনো বাবা হওয়ার যোগ্যতায় রাখেননি। মুসলিম পরিবারে, মুসলিম পরিবেশে একজন মেয়ে কিভাবে পেট পিট বের করে মানুষের সামনে যায় বলেন? আপনি বাবা, আপনিও তো আপনার মেয়েকে খারাপ নজরে তাকান। আপনি মন খারাপ করলে অসুবিধা নেই। একজন মেয়ে, যুবতী মেয়ে যখন অর্ধ উলঙ্গ হয়ে মানুষের সামনে যায়, তখন বাবা কি তার দিকে সঠিক নজরে তাকাতে পারবে? আপনিও আপনার মেয়েকে খারাপ নজরে তাকান, এটাই রাইট। আই হ্যাভ কাম টু এক্সপ্লেইন টু ইউর হার্টস থ্রো পেইন। আজকে আপনি এসেছি আপনাকে অন্তরে ব্যথা দেওয়ার জন্য। হুজুর শুধু সুবহানাল্লাহর ওয়াজ করে, আলহামদুলিল্লাহর ওয়াজ করে, হুজুর তো খুব ভালো। ওই ভালো দিয়ে আমার কি হবে বলেন? আপনারা অনেক ভালোবাসলেন, অনেক সম্মান করলেন, কিন্তু আমি হক কথা গোপন রাখলাম, আল্লাহর কাছে আমি কোনো পার পাবো না। আমাকে অনেক ভালোবাসলেন আপনারা, কিন্তু আপনারা নিজেরা পরিবর্তন করতে পারলেন। আমি বিফল ইমাম, আমি সফল হতে পারি নাই। কিন্তু আমাকে গালি দিয়ে, আমাকে ব্যথা দিয়ে, আমাকে তেরা চোখে দেখেও যদি আপনি ভালো হন, এটাই আমার সফলতা। আমি এটাই চাই। আপনি আমাকে গালি দেন, তারপরে যদি ভালো হন, দ্যাটস এনাফ ফর ইউ, দ্যাটস এনাফ ফর মি। আপনার জন্য এটা যথেষ্ট, আমার জন্য যথেষ্ট। এগুলো একটু অনুধাবন করার চেষ্টা করেন। ওই যে মসজিদে আসা লাগে আসি, নামাজ পড়া লাগে পড়ি, কথা শোনা লাগে শুনি, চলে গেলাম, এটাই কি জীবন? কতদিন এভাবে চলবে বলেন তো? পরিবর্তন কি হতে হবে না? আপনি কি কবরে যাবেন না?
আপনাকে কি কবরে প্রশ্নের উত্তরের সম্মুখীন হতে হবে না? আপনার কবরে কি 99টা সাপ আসবে না? সবাই আসবে। প্রত্যেকটা জিনিসের হিসাব আপনাকে কঠিন কিয়ামতের দিন দিতে হবে। যে ব্যক্তি যাররা পরিমাণ ভালো কাজ করে এটা ওই দিন দেখতে পারবে। যে ব্যক্তি যাররা পরিমাণ খারাপ কাজ করে সেটা ওই দিন দেখতে পারবে। যেটা বলতেছিলাম, আপনাকে তো মাদ্রাসায় পড়তে হবে, এই কথা আমি কখনোই বলি নাই। আমার কথা হচ্ছে আপনাকে ইসলামটা মানতে হবে। ইসলাম মানতে হবে না? আপনাকে কবরে যেতে হবে, আপনার হাসর নাসর আছে, আপনার ফুলসিরাত পার হতে হবে, অনেক স্টেপ আছে, এগুলো পাড়ি দিতে হবে আপনাকে। আপনি তো প্রথম স্টেপে এসে ডুবে গেলেন। আমরা দুনিয়াটা এসেছি এটা কেন? এটা পরীক্ষার একটা জায়গা। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দিস দুনিয়া কাল্টিভেশন ল্যান্ড অফ আখিরাহ। এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। এখানে আপনি যেভাবে বীজ বপন করবেন, বৃক্ষ রোপণ করবেন, এটা আপনি সিজন ওয়ারি যেমন পান, এটা আখিরাতে গিয়ে পাবেন। কোথায় পাবেন? আখিরাতে গিয়ে পাবেন। আপনি আপনার মেয়েকে ভালোভাবে চালান না, বিয়ে দেওয়া পর্যন্ত আপনার দায়িত্ব, আপনি অটুট থাকেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দেওয়ার ভয়ে একটু তাকে ভালো করে রাখেন। বিয়ে দেওয়ার পরে যখন আপনার মেয়েটা অন্যের ঘরে চলে যাবে, তখন ওই দায়িত্ব দেখবেন আপনার জামাই। সে যদি তাকে খারাপ পথে নিয়ে যায়, তার হিসাব সে দিবে। আপনি বেঁচে যান না কেন? পৃথিবীতে আমরা এমন ভাবে চলি, নিজে বাঁচলে বাপের নামে একটা কথা আছে না? এত ভাবে চলি, এমন একটা কথা বললাম যা স্বার্থপর হয়ে গেলাম। অনেক জায়গায় মানুষ কাজে নাম দেয়, আমি দিলাম না, বেঁচে গেলাম। সবাই কাটা দেয়া রাস্তা দিয়ে হেঁটে যায়, আপনি একটু সাইড দিয়ে গেলেন, নিজে বেঁচে গেলেন। এত প্রচেষ্টা করেন বেঁচে যাওয়ার জন্য, ওই দিন বেঁচে যাওয়ার জন্য কি করছেন বলেন? একটু ভাবেন তো, একটু নিজেকে নিয়ে ভাবেন। আপনাদের বেশিরভাগ জনের বয়স এখানে সামনে তো অনেক মুরব্বী আছে, 60-70 বছর হয়ে গেছে না অনেকের, ম্যাক্সিমামের 45 থেকে 50 বছর। এই 50 বছরেই যে মসজিদে আসলেন আর গেলেন, বাড়িতে কি নিয়ে গেলেন? স্ত্রীকে কি বুঝাইলেন বলেন তো? স্ত্রী আজ পর্যন্ত পর্দা করলো না, আপনি কি পর্দার বিধানটাই বুঝাইতে পারলেন না? আপনার মেয়েটা এত বড় হয়ে গেল, ছোট মেয়ে বলতে বলতে আপনার মেয়েটা অনেক বড় হয়ে গেছে, আজও সে ছোট থাকে কিভাবে বলেন? সে সম্পর্কের দিক থেকে ছোট, কিন্তু বয়সের দিক থেকে কি ছোট? আপনারা এখানে অনেক মুরব্বী আছেন যারা আপনাদের ভাইদের মধ্যে আপনি ছোট, এমন আছেন না? আসলে কি আপনি ছোট? আপনার তো দাড়ি পেকে গেছে, আপনি তো কয়েকদিন পরে আল্লাহ আপনাকে নিয়ে যাবে হঠাৎ করে, তাই না? আপনি আপনাদের সম্পর্কের দিক থেকে ছোট, কিন্তু আপনি কি আসলেই ছোট? আপনার মেয়েকে ছোট বলতে বলতে সে তো আজ অনেক বড় হয়ে গেল, সে কেন আজও পর্দা করলো না? সে কেন আজও মানুষের সামনে গিয়ে বেহায়াপনা ভাবে চলাফেরা করে, টাইট ফিট পোশাক পরে সে কেন চলাফেরা করে বলেন তো? আপনার কি আক্কেল নাই নাকি? জ্ঞান নাই? আমার দাদি একটা কথা বলতো, আগের যুগের লোক তো, যে আক্কেলের মধ্যে নাকি কুকুরে প্রস্রাব করে। কি করে? যে তোর আক্কেলের মধ্যে কুকুরে প্রস্রাব করছে নাকি? তো আপনারও আক্কেলের মধ্যে কি কুকুরে প্রস্রাব করছে নাকি বলেন? আপনার মেয়ে বেপরদায় করে, আপনার স্ত্রী বেপরদায় করে, এটা তো আছেই। আবার গ্রামে কি হয়, ভাবির সাথে আমার একটা সম্পর্ক, মানে ভাবিকে হাত দিয়ে টেনে ধরে বসায়, এমন আছে না? আছে না নাই? ভাবির সাথে কি ওই হাত দিয়ে টেনে ধরে বসা কি জায়েজ আছে? ভাবি, দেবর আর হচ্ছে শালি, এগুলোকে ইসলামে কি বলা হয়েছে জানেন? এগুলো আগুনের থেকে কঠিন জিনিস, আগুনের থেকে। মৃত্যু বলা হয়েছে, মৃত্যু যেমন কঠিন, এই শালি এবং ভাবি হচ্ছে কঠিন, দেবর হচ্ছে কঠিন জিনিস। তো আমরা কি করি, ভাবিকে নিয়ে বসাই, ভাবি আর টেনে ধরে ইয়েতে নিয়ে যায়। এরপর বিয়েতে আবার অনেক কিছু হয় না, বিয়েতে অনেক নিয়ম পালন করতে হয়। কি এগুলো উল্টাপাল্টা, সব এগুলো হিন্দুদের থেকে আসছে। কোত্থেকে আসছে? মুসলিম ফ্যামিলির বিয়ে হয়তো আমাদের অনেকের ভাগ্যে দেখা জোটে নাই, আমাদের অনেকের ভাগ্যে আজ পর্যন্ত দেখা জোটে নাই যে মুসলিম পরিবারে কিভাবে বিয়ে শাদী হয়। মেয়েরা একদিকে খায় পর্দার সহিত, পুরুষ আর একদিকে খায়, পুরুষ মেয়ে কোনো সম্পর্ক নেই। মুসলিম পরিবারের বিয়ে যে কিভাবে, এটা আপনি দেখেনি নাই, অনেক ব্যক্তি দেখে নাই এটা। বিয়ে বাড়িতে গিয়ে বিয়ে করার সময় স্ত্রী এবং স্বামী একসঙ্গে খায় না, এটা খাওয়া কি জায়েজ আছে? স্ত্রী এবং স্বামী একসাথে খেতে পারবে, সেটা আলাদা জায়গায়, জনসম্মুখে না। তো জনসম্মুখে তো আপনি স্ত্রীকে নিয়ে খেলেন, এটাকে জায়েজ আছে? অনেকে আবার কি বলে, আরে বিয়েতে এগুলো হবেই। কি হয়? বিয়েতে নাকি এগুলো হয়, বিয়েতে এগুলো জায়েজ আছে? অন্য সময় না জায়েজ, বিয়েতে জায়েজ, এটা কই পেলেন আপনি মন গড়া কথা?
আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন এই জন্য, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কি কোরআনের কিছু অংশ মানো আবার কিছু অংশ না মানে এমন কি করো? ফামাজু জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা এমন করে কোরআনের কিছু অংশ মানে আবার কিছু অংশ মানে না, তাদের জন্য রয়েছে কঠিন কিয়ামতের দিন জাহান্নাম। কি রয়েছে? জাহান্নাম রয়েছে। ইসলামের পুরোটা আপনাকে মানা ট্রাই করতে হবে যতটুকু সম্ভব। প্রত্যেকটাকে মানা সম্ভব? আমাদের ভুল হয়ে যায় না? আমল করতে ভুল হয় না? নামাজ পড়তে ভুল হয় না? অনেক ভুল হয়ে যায়, এগুলো হবেই, এগুলো হবেই। কিন্তু আপনাকে তো মানার চেষ্টা করতে হবে নাকি? মানার চেষ্টা করতে হবে। এজন্য আপনারা যদি শুভবুদ্ধির উদয় হয়ে থাকে, সত্যি যদি আপনার বিবেক নাড়া দিয়ে থাকে, আল্লাহ যদি আপনাকে বিবেক নামে একটা জিনিস দিয়ে থাকে যেটাকে পৃথিবীর সবচেয়ে বড় আদালত বলা হয়, যদি ওইটা আপনার থেকে থাকে, তাহলে অবশ্যই আপনার বাড়িতে স্ত্রীকে পর্দার কথা বুঝাবেন, আপনার মেয়েকে পর্দার কথা বুঝাবেন।